ঈশ্বর দর্শনের উপায়। মাস্টার, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার, কি অবস্থাতে তাকে দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মার ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসায়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়, এই বলিয়া ঠাকুর গান ধরলেন। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো। মন যদি একান্ত হয়, জবাবিল দলুল। মন যদি একান্ত হয়, জবাবিল দলুল। ভক্তি চন্দন মিশায় মা, ভক্তি চন্দন মিশায় মা। পদে পুষ্পাঞ্জলি দাও, ডাক দেখি মন ডাকার মতো। কেমন শ্যামা থাকতে পারে, ডাক দেখি মন ডাকার মতো। কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। কেমন কালী থাকতে পারে, ডাক দেখি মন ডাকার মতো। কেমন শ্যামা থাকতে পারে, ডাক দেখি মন ডাকার মতো। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয়, তারপর সূর্য দেখা দিল। ব্যাকুলতার পর ঈশ্বর দর্শন হয়, ভক্ত সঙ্গে ভজনানন্দ। আরেকদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসে আছে। আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছে। বন্ধু বলিয়াছিলেন, ছুরির দোকানে যাবে তো, আমার সঙ্গে এসো, যেখানে এক জারা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামান্তর ঠাকুরকে সব নিবেদন করিলেন। ঠাকুরও হাসতে লাগিলেন। ঠাকুর বললেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরের প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন, এই বলিয়া ঠাকুর গান গাইতে
শ্রীরামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ। আজ কমল কুঠিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882 বেলা 5টা। কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্ত বন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন। কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হবে, সেখানে যাবার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি এনেছিল। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইবে? শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছে কেশব পাছে অন্য কারু, অর্থাৎ সংসারে থেকে। পঞ্চমুখী মূলে কীর্তনা আনন্দে অপরাহ্নে ভক্তেরা কীর্তন করিতেছেন। ঠাকুর রামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। বৈকাল হইয়াছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। নরেন্দ্র গান করিতেছেন। 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন।
মাস্টার আসিয়া গান শুনিতেছেন, গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শুনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যচ্ছন্ন হয়? না, জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। বাড়িতে চণ্ডীর গান। একদিন ঠাকুর কলিকাতার বেনেটোলার অধরের বাড়িতে আসিয়াছেন। 31শে আষাঢ় শুক্লা দশমী, 14ই জুলাই 1883 শনিবার। অধর ঠাকুরকে
রাজনারায়ণের চণ্ডীর গান শোনাইলেন। রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছে। ঠাকুর দালানে গান করিতেছে, রাজনারায়ণ গান করিলেন। ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছে, সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছি। ঠাকুর আখর দিতেছে, ও মা রাখ মা। আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ, বাহ্য শূন্য, নিস্পন্দ হইয়া দাঁড়াইয়াছে। দেহের মধ্যে গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের ভিতর বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিল। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে, কোনো কোনো ভক্ত অন্তঃসার ফলগুলো উপরে ভাবের কোনো প্রকাশ নাই, এসব কথাও হইতেছে। সত্য গুণে নেই ঈশ্বর লাভ, সচ্চিদানন্দ না কারণানন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কহিতেছি। শ্রীরামকৃষ্ণ দিশা দেখে ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি, বাড়ি করবো এই বুদ্ধি ওদের নাই, মাঘ সুখের ইচ্ছা নাই। যাদের মাঘ আছে একসঙ্গে শোয় না,
কি জানো, রজগুণ না গেলে, শুদ্ধ সত্য না এলে ভগবানের সেই মন স্থির হয় না, তার উপর ভালোবাসা আসে না, তাকে লাভ করা যায় না। ইস, আপনি আমায় আশীর্বাদ করেছেন শ্রীরামকৃষ্ণ। কই, তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে। কথা বলিতে বলিতে ঠাকুর আনন্দময়ী আনন্দময়ী এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইতেছে। সমাধিস্থ হইয়া অনেকক্ষণ রহিলেন, একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, সারা সব কই? মাস্টার বাবুরামকে ডাকিয়া আনিলেন। ঠাকুর বাবুরাম অন্যান্য ভক্তদের দিকে চাকিয়া প্রেমে মাতোয়ার হইয়া বলিতেছেন, সচ্চিদানন্দ ভালো, আর কারণানন্দ, এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন। আমি মার কাছে প্রার্থনা করতে বলেছিলাম, মা আর কিছু চাই না,
আমায় শ্রদ্ধা ভক্তি দাও। গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন, আর বলিতেছেন, তোমার এই অবস্থাই ভালো, সহজ অবস্থার উচ্চ অবস্থা। নাট্যালয়ে চৈতন্য লীলা ও শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। নাট্যালয়ে আলোকাকীর্ণ, নিচে অনেক লোক। ঠাকুরের বাম দিকে ড্রপ সিন দেখা যাইতেছে। অনেকগুলি বক্সে লোক রহিয়াছে, এক একজন বেহারা নিযুক্ত বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিতেছে। ঠাকুর হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন। ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে, বাহ, এখানে বেশ, এসো, এসে বেশ হলো। অনেক লোক একসাথে হলে উদ্দীপন হয়, তখন ঠিক দেখতে পাই তিনি সব হয়েছে। রথ সিং উঠিয়া গেল। এককালে দর্শক বৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল। প্রথমে পাপ ও ছয় রিপুর সভা, তারপর বনপথে বিবেক, বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা। ভক্তি বলিতেছেন, নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন, তাই বিদ্যাধরীগণ আর মুনি ঋষিগণ ছদ্মবেশে দর্শন করিতে আসিতেছেন। বিদ্যাধরীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার গানে স্তব করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের দেখিয়া ভাবে বিপুল হইতেছে। মাস্টারকে বলিতেছেন, আহা, কেমন দেখো, বিদ্যাধরীগণ গান ধরিয়া স্তব করিতেছে। ফিরার সময় প্রার্থনা। বিদ্যাধরীগণ যখন গাইলেন, নয়ন বাঁকা বাঁকাশি কৃপাকা রাধিকারী রঞ্জন, তখন ঠাকুর রামকৃষ্ণ ও গভীর সমাধির মধ্যে মগ্ন হইলেন। কনসার্ট হইতেছে, ঠাকুরের কোনো হুঁশ নাই। ফিরার সময় প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ অনেকদিন হলো আমার খুব ব্যায়াম, কালী করে বসে আছি,
মার কাছে প্রার্থনা করতে ইচ্ছে হলো, কিন্তু ঠিক আপনি বলতে পারলাম না। বললুম, মা, হৃদে বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে, আর বেশি বলতে পারলাম না। বলতে বলতে আপনি অমনি দপ করে মনে এলো সুসাইড, যেখানে তারে বাঁধা মানুষের হাড়ের দেহ। অমনি বললুম, মা, তোমার নাম গুণ করে বেড়াবো, দেহটা একটু তার দিয়ে এঁটে দাও সেখানকার মতো। সিদ্ধাই চাইবার জোর। প্রথম প্রথম হৃদে বলেছিল, হৃদের অন্ডারে ছিলাম কিনা, মার কাছে একটু ক্ষমতা চেয়ে। কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম 20-35 বছরের আর কাপড় তুলে ভরভর করে হাঁটছে। তখন হৃদের উপর রাগ হলো, কেন যে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিল। ফিরে ফিরে আসি কত কাঁদি আসি, কোথা যাই সদা ভাবি গো তাই জুড়াইতে চাই ও তাই জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই জুড়াইতে চাই কে খেলায় আমি খেলি বা কেন জাগিয়ে ঘুমাই ওকে যেন এ কেমন ভোর হবে না কি ভোর, এ কেমন ভোর
করিতেছেন। এ কি করলেন? পায়েসের পর নিমঝোল, যাই গাইলে করতম নাশ। অমনি দেখলাম সূর্য উদয় হওয়া মাত্র চারিদিকে অন্ধকার ভিজে গেল, আর সেই সূর্যের পায়ে সব স্বর্ণাগত হয়ে পড়েছে। শরণাগত চরণে আমি শরণাগত চরণে নাহং নাহং তু 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 নাহং নাহং তু 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 শরণাগত চরণে আমি শরণাগত চরণে আমি শরণাগত চরণে তুমি আনন্দ করুণাহার কৃপাবৃত হইতে হয়েছ সার। তুমি আনন্দ করুণাহার কৃপাবৃত হইতে হয়েছ সার। শ্রীরামকৃষ্ণ যুগ অবতার, শ্রীরামকৃষ্ণ যুগ অবতার, কলিকল্প করণে আমি শরণাগত চরণে আমি শরণাগত চরণে যদিও বহিছে কৃপা সমীরণ, প্রেমিকে করিতে যতন। যদিও বহিছে কৃপা সমীরণ, কালপ্রেমিকে করিতে যতন। মায়াময়ী সদা বিজড়িত মন, মায়াময়ী সদা বিজড়িত মন। মজেরায় দুটি চরণে ভরসা কেবল হে মহাশরণ রামকৃষ্ণ